ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। 2025 সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা গণিত পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায় অঙ্কের সমাধান দেখব। তো পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশ। আর আমরা আজ দেখব 85 পেজের 5.1-এর 1 নম্বর অঙ্কের সমাধান। 1 নম্বরে দেখো দেওয়া আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। আচ্ছা, লঘিষ্ঠ শব্দটার মানে কি আমরা জানি? আগে কিন্তু আমাদের অঙ্কের যে ভাষা, সে ভাষাটা সম্পর্কে আমাদের আগে জানতে হবে, কারণ যদি অঙ্কের ভাষায় না বুঝি তাহলে অঙ্ক করাটা কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না। আচ্ছা, ছোটোবেলায় আমরা যে পড়েছিলাম লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এগুলো কেন পড়েছিলাম এটা কি মনে আছে? লসাগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক আর গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো এখন যেহেতু আমাদের অঙ্কের টপিক বা অঙ্কটা করতে বলেছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, তো আমরা ছোটোখাটো যে লসাগুটা করি সেই লসাগুটা তো আমরা ছোটোবেলায় শিখেছি, আমরা সকলেই কম বেশি পারি। তো ঠিক সেই রকমই এই অঙ্কগুলো আমরা করার চেষ্টা করব। তো চলো আমরা অঙ্কের সমাধানটা দেখে আসি। তো দেখো, অঙ্কটা কিন্তু আমরা আগে উঠিয়ে নিয়েছি। এবার আমরা যেটা করব, আমি তোমাদের কিন্তু এই অঙ্কটা দুইটা নিয়মেই দেখাবো। তো যার যেইটা সহজ মনে হয় সে বা যেইটা খুব সহজে বা বুঝতে পারো সেই নিয়মটাই করবা, কোনো অসুবিধা নেই। তো আমরা প্রথম যে নিয়মটা করব, আগে আমাদের কি করতে হবে, লসাগু মানে আমাদের প্রথমে ভাঙতে হবে। তো আমরা এখন প্রথমে যেটা করব, আগে আমাদের সংখ্যাগুলো ভেঙে নিতে হবে। যেখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাগুলো আগে ভাঙবো, আর তারপরে যে সহগগুলো আছে সেগুলো ভাঙবো। তো এখানে 4 আছে, 4কে যদি আমরা ভাঙি তাহলে 2 গুণ 2। তো সবসময় চেষ্টা করবা সব থেকে ছোট সংখ্যা দিয়ে ভাঙার। তো এখন এক্স আছে কয়টি? 2টি। এক্স পাওয়ার কত? 2। এখন দেখো, এই যে এক্স এর মাথার উপরে 2 আছে, ওয়াই এর মাথার উপরে 3 আছে, জেড এর মাথার উপরে 5 আছে। আচ্ছা, এইগুলোকে কি বলে এটা কি তোমরা জানো? এগুলোকে পাওয়ার বা ঘাত বলা হয়। ঘাত কি আর পাওয়ার কি? পাওয়ারের বাংলা মানে হচ্ছে ঘাত। আমরা যদি সিম্পল একটা উদাহরণ দেখি তাহলে খুব সহজে বুঝতে পারবো। মনে করো আমার বাবা একজন এমপি, তাহলে কি আমার একটা পাওয়ার থাকবে যে আমি এমপির মেয়ে, তাহলে কি পাওয়ারটা সবসময় মাথার উপরে থাকে। যদি মাথার উপরে যেটা থাকবে সেটা হচ্ছে পাওয়ার, আর পায়ের নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ভিত্তি বা ভিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার যেহেতু আছে তাহলে 2টা এক্স আছে। তো এখানে আমরা কি করব, এই যে 2টা এক্স আমরা লিখব। এবার দেখো, এই যে গুণ, এখানে ওয়াই পাওয়ার কিউ আছে, তাহলে ওয়াই কয়টা আছে? 3টা। এখন এই দেখো, এখানে 3টা ওয়াই আমরা এখানে পরপর দিয়ে দেব। এবার দেখো, এখানে জেড পাওয়ার 5 আছে, তাহলে জেড কয়টা আছে? 5টা। তো এখানে আমরা জেড কিন্তু 5টা দিয়ে দিব, মানে এক কথায় যে কয়টা থাকবে সে কয়টায় আমরা দিয়ে দিব। তো এখানে দেখো 1 2 3 4 5, 5টা। এবার আমরা যেটা জানি, স্বাভাবিকভাবে কিন্তু বেজোড় সংখ্যা ভাঙা যায় না, তবে কিছু কিছু বেজোড় সংখ্যা আছে যেগুলোকে ভাঙা যায়, যেমন 9 15 25, তারপরে 49, এইগুলো কিন্তু ভাঙা যায়। কিন্তু কিছু কিছু বেজোড় সংখ্যা আছে যেগুলোকে ভাঙা যায় না, যেমন 3 7 5, তারপর 13 19, এই সংখ্যাগুলোকে কখনো ভাঙা যায় না। তো যেগুলো ভাঙা যায় সেগুলো তো এভাবে ভাঙবা, যেমন 3 3 9। আর এখানে আমরা কি করব, ওই যে এক্স আছে 5টা, তো এক্স আমরা 5টা দিয়ে দিব। 1 2 3 4 5। এবার এখানে আমরা দেখব ওয়াই আছে কয়টা? ওয়াই আছে 2টা। তো এখানে ওয়াই আমরা 2টা দিব, আর জেড আছে 3টা, তো এখানে জেড আমরা 3টা দিয়ে দিব। তো এখন আমরা কি করব, এটা কাটাকাটি যায় কি সেটা দেখব। যদি কাটাকাটি যায় তাহলে আমরা কাটাকাটি করব, যদি কাটাকাটি না যায় তো সেক্ষেত্রে কাটাকাটি করব না। যেমন এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, কাটবো। এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, উপরে আর কোথাও কোনো এক্স নাই, তো এখানে আমরা আর কাটতে পারবো না। এবার দেখো,
এখানে আমাদের এই যে ওয়াই আছে একটা, এখানে ওয়াই আছে একটা, এখানে একটা ওয়াই আছে, এখানে একটা ওয়াই আছে, আর উপরে একটা ওয়াই এক্সট্রা আছে কিন্তু নিচে কোথাও ওয়াই নাই, তাহলে ওই ওয়াইটা আমরা কাটতে পারবো না। এবার এখানে একটা জেড আছে, এখানে একটা জেড কাটলাম, এখানে একটা জেড, এখানে একটা জেড, এখানে একটা জেড, এখানে একটা জেড, কিন্তু উপরে দুইটা জেড এক্সট্রা আছে, এই দুইটা জেড আমরা কাটতে পারবো না। তাহলে এবার দেখো লাস্ট ফিনিশিং কি আসে, সংখ্যায় কি কাটাকাটি হচ্ছে? সংখ্যায় কিন্তু কোনোভাবে কাটাকাটি হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, 2 দুগুণে 4, তো এখানে আমরা 4 দিয়ে দিব, আর কি এক্সট্রা বেঁচে আছে সেটা দেখবো। এই যে ওয়াই আছে একটা, তো ওয়াই আমরা লিখবো, আর জেড আছে কয়টা, একটা, দুইটা, তাহলে দুইটা যেহেতু জেড আছে তাই জেড স্কোয়ার দিয়ে দিব। এবার দেখো 3 ত্রিকা কত, 3 ত্রিকে 9, আর এখানে দুইটা এখানে 3টা এক্স আছে, এই যে একটা, দুইটা, 3টা, তাহলে এই যে এক্স পাওয়ার কিউ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কিন্তু সবথেকে বেশি সহজ একটা নিয়ম। তারপরও তোমাদেরকে আমি বিকল্প পদ্ধতি দেখাবো, যেটা দিয়ে করলেও তোমরা অঙ্কটা সঠিকভাবে করতে পারবে, আবার এত কাটাকাটি কিছুই করা লাগবে না। তো বিকল্প পদ্ধতি যেটা, সেটা তোমরা সবসময় চেষ্টা করবে এমনভাবে করার যে এই যে সংখ্যা, যে উপরে আছে আমার জোড় সংখ্যা, নিচে আছে বেজোড় সংখ্যা, এই উপরের সংখ্যাটা দিয়ে নিচের সংখ্যাটা কি কখনো ভাগ যাবে? ভাগ যাবে না, বা নিচের সংখ্যাটা দিয়েও উপরের সংখ্যা ভাঙা যাবে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই সংখ্যা দুইটা যেভাবে আছে ঠিক সেভাবেই রেখে দিব। এই যে সংখ্যা দুইটি যেভাবে আছে সেভাবেই রেখে দিব। এখন দেখো এই যে ওয়াই এক্স আছে এখানে কয়টা, 2টা, আর এখানে আছে 5টা, তাহলে 5টা থেকে 2টা যদি বাদ দিই তাহলে কয়টা থাকে? তাহলে কিন্তু আমাদের 3টা এক্স থাকে। যেহেতু 3টা এক্স থাকে তাহলে কোথায় এক্স বেশি থাকবে? এখন কথা হচ্ছে তোমরা অনেকেই বলতে পারো যে ম্যাম এক্স তো 3টা থাকবে, তাহলে আমরা এখানে লিখবো না এখানে লিখবো? হ্যাঁ, অবশ্যই নিচে লিখতে হবে, কারণ এক্সের বেশি আছে কোথায়? এই যে নিচেই। তাহলে এক্স যে 3 আছে সেটা আমরা এখানে লিখবো। আর এখানে দেখো ওয়াই আছে 3টা, এখানে ওয়াই আছে 2টা, তাহলে ওয়াই 3টার মানে কি, 3টা থেকে 2টা বাদ দিলে একটা ওয়াই থাকে, তাই আমরা একটা ওয়াই লিখব। আর এখানে 5টা জেড আছে, এখানে 3টা জেড আছে, তাহলে 5টা জেড থেকে 3টা জেড বাদ দিলে কয়টা জেড থাকে? 2টা জেড থাকে, তো এখানে আমরা 2টা জেড দিয়ে দিব। এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এটা কিন্তু একদমই শর্টকাট একটা নিয়ম, এটা তোমরা চাইলে এমসিকিউ এর সময় বেশি ফলো করতে পারো, তবে চাইলে তোমরা অঙ্কতেও করতে পারো, কারণ এটাও গ্রহণযোগ্য। তারপরও তোমরা অবশ্যই কমেন্ট করবা কার কোন নিয়মটা সবথেকে বেশি ভালো লেগেছে। এবার চলো আমরা খ নম্বর অঙ্কটা দেখি। এটা হচ্ছে আমাদের খ নম্বর অঙ্ক। আচ্ছা, এখানে একটা বিষয় তোমাদের আগে লক্ষ্য করতে হবে। আমি কিন্তু একটু আগেই এই পাওয়ারটা যেটা, এটাকে বাবার এমপি সূচক দিয়ে আমি বোঝালাম যে যদি আমার বাবা এমপি হয় তাহলে তার পাওয়ার তো আমি দেখাবো, এটা স্বাভাবিক। তাহলে আমার যদি কোনো ভাই বা বোন থাকে সেও তো অবশ্যই দেখাবে, কারণ তারও তো বাবা এমপি। মানে আমার বাবার যদি 3টা সন্তান থাকে বা 2টা সন্তান থাকে তাহলে সবার বাবাই তো এমপি হচ্ছে, তাই না? মানে সবাই তো তার বাবার যে এমপি এটার ফল দেখাতে পারবে বা পাওয়ার দেখাতে পারবে। ঠিক এভাবেই এই যে এখানে মনে করো এটা হচ্ছে বাবা, আর এখানে হচ্ছে 2টা সন্তান আছে, তাহলে এই 2টা সন্তানেরই তো বাবা। তো এখন এই বিষয়টা যদি তোমরা বুঝে থাকো তাহলে অঙ্কটা ইজিলি করতে পারবা। এখানে দেখো 16 হচ্ছে জোড় সংখ্যা, এখানে 3 হচ্ছে আমাদের বেজোড় সংখ্যা। তো এখানে আমরা জোড় সংখ্যার বেজোড় সংখ্যা যেহেতু আছে তাই আমরা এটা আর ভাঙবো না। তো এখানে আমরা কি করব, যেভাবে আছে সেভাবে রাখবো। এবার এখানে গুণ দিব, যেহেতু এর ভিতরে আর কোনো চিহ্ন নাই তাহলে গুণ আকারে আছে তাই গুণ দিয়ে দিব। এবার দেখো 2 পাওয়ার 4, এই যে 2 পাওয়ার 4, এখানে আবার গুণ এক্স পাওয়ার 4, কারণ এই যে এই সন্তানও বাবার ভাগ পাবে, এই সন্তানও বাবার ভাগ পাবে। এই যে তারপরে এখানে আমরা কি করব, এই যে 3 পাওয়ার 5, সেম প্রসেসে এটাও কিন্তু এভাবে হবে যে 3 পাওয়ার 5 ওয়াই পাওয়ার 5, একবার করে সবাই পাবে। তারপরে এখানে নিচেও সেম এটাই হবে, এই যে এখানে কিউ, তারপরে এখানে এক্স পাওয়ার কিউ, আবার এখানে ডট, এখানে 2 পাওয়ার 6 আর ওয়াই পাওয়ার 6। তো এই বিষয়টা আমরা যদি এখন কাটাকাটি করি তাহলে খুব সুন্দরভাবে কাটাকাটি করতে পারবো। এখানে দেখো আমাদের কি করতে হবে, এই জায়গাতে আমরা 16 ছিল 16 রাখবো, রাখার পরে এখানে যেটা করব, এখানে
টু পাওয়ার 4 আছে, কিন্তু এখানে 2 পাওয়ার 6 আছে, তাহলে এখানে 2 আছে 6টা, এখানে 2 আছে 4টা, তাহলে 4টা দিয়ে যদি 6টাকে কাটি তাহলে কয়টা এক্সট্রা থাকে? 2টা। তাহলে এখানে যে 2টা থাকে সেই 2 পাওয়ার 2 এখানে আমরা রাখলাম, যে 2টা 2 এক্সট্রা থাকছে। আর এখানে দেখো এই যে এক্স আছে 4টা, এখানে এক্স আছে 3টা, তাহলে কয়টা এক্স এক্সট্রা থাকছে? একটা এক্স, তো এখানে একটা এক্স রাখবো। আর এখানে দেখো আমাদের 3 পাওয়ার 5 আছে, এখানে 3 পাওয়ার 3 আছে, তাহলে 3টা 5 আছে আর এখানে 3টা 3 আছে, তাহলে 3টা 5-এর থেকে 3টা 3 বাদ দিলে কয়টা 3 থাকে? 2টা 3, তাহলে এই যে 2টা 3 আমরা রাখলাম। আর এখানে দেখো ওয়াই আছে 5টা, এখানে ওয়াই আছে 6টা, তো অবশ্যই একটা ওয়াই বেশি আছে, তো এখানে আমরা এটা দিয়ে দিব। দেওয়ার পরে এখন যেটা করবো, এবার আমরা ক্যালকুলেশন করলেই পেয়ে যাবো। এই যে এখানে আমরা 16 পাচ্ছি, এখানে আমরা 16 রাখবো। আর এখানে এই যে 3 3 কত? 3 3 9, তো এখানে আমরা 9 রাখবো। আর এই যে এক্স, আর এখানে 2 দুখানে কত? 2 দুখানে 4, আর এখানে ওয়াই। আচ্ছা, এটাও আবার অনেকে বুঝতে পারো না যে ম্যাম এখানে কি করলেন। আচ্ছা, এই যে 2 পাওয়ার 3 পাওয়ার 2 মানে কি? 3কে 2 বার গুণ, 3কে 2 বার গুণ, অর্থাৎ যেটার মাথার উপরে যে সংখ্যা থাকবে সেই কয়বার গুণ করতে হবে। এখানে ধরো এই যে 3 পাওয়ার 2 আছে, তাহার মানে কি 3কে 2 বার গুণ করতে হবে, তাহলে কত? 3 3 9। এখন এই যে এটা আমি 9 পেয়েছি। এখন এই যে 2 পাওয়ার 2, এই যে 2 পাওয়ার 2, এখানে 2 পাওয়ার 2 মানে কি? 2 গুণ 2, তাহলে কত? 2 দুগুণে 4, এই যে আমি 4 দিয়েছি। আশা করি বুঝতে পেরেছি। এখন দেখো 4 নং কি 9কে যদি 16 দ্বারা গুণ করি তাহলে কত? 4 নং এখানে আমাদের কত? এখানে 9কে 16 দ্বারা গুণ করলে এখানে আমরা এটা পাই। আর এই যে আমাদের মানে ওয়াই, মানে এক কথায় কি, এই যে 4কে যদি আমরা 16 দিয়ে কাটি, 4 দিয়ে যদি 16কে ভাগ দিই তাহলে 4 পাই। এই যে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে 4 পাই, তাহলে 4 নং কত? 4 নং 36। আর এই ওয়াই করতে ওয়াই থেকে যায়, উপরে এক্স করতে এক্স থেকে যায়। এটা হচ্ছে আমাদের খ নম্বর অঙ্কটা। এবার চলো আমরা গ নম্বর অঙ্কটার সমাধান দেখি। তো গ নম্বর অঙ্কটা আমরা উঠায় নিয়েছি। এখন দেখো আমরা ক আর খ যে অঙ্কটা করলাম তার সাথে কিন্তু গ নম্বর অঙ্কটার মিল নাই। তাহলে মিল যেহেতু নেই, তারপরেও তো আমাদের অঙ্কটা করতে হবে, তাই না? এক্ষেত্রে কি করতে হবে? কমন নিতে হবে। এই অঙ্কে আমাদের কিন্তু অবশ্যই কমন নিতে হবে। কমন নেওয়া বিষয়টা আবার তোমাদেরকে একটু বোঝাই। কমন মানে কি? যেটা সবার ভিতরে আছে, সবার ভিতরে প্রচলিত আছে। যেমন ধরো অনেক সময় আমরা বলি না যে এই এখন না এই ব্যাগটা সবাই ইউজ করছে, দেখ দেখ এই চুলের হেয়ার কালারটা না এখন সবাই করছে। তার মানে কি? যেটা সবার ভিতরে আছে সেটা হচ্ছে অনেক কমন। তাহলে কমন নিব ঠিক তখনই যখন যে সংখ্যাটা সকলের ভিতরে থাকবে। যেমন এখানে এক্স আছে 3টা, এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তাহলে অবশ্যই আমরা এক্স ওয়াই দুইটাই কমন নিব। তো এখানে কমন নেওয়ার ক্ষেত্রে একটা বিষয় সব থেকে বেশি লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যার পাওয়ার সব থেকে কম সেইটা আমরা কমন নেব। যেমন এখানে তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে এখানে এক্স আছে 3টা, ওয়াই আছে 3টা, তাহলে আমরা এক্স 3টা ওয়াই 3টা কমন নেব? কখনোই না। কারণ সব থেকে কম আছে কোথায়? এই যে এখানে একটা সিঙ্গেল এক্স আছে আর এখানে একটা সিঙ্গেল ওয়াই আছে, তাহলে কি সব থেকে কমটাই আমাকে কমন নিতে হবে, এই যে এক্স ওয়াই। এবার দেখো এই যে এখান থেকে যদি আমি একটা এক্স নিয়ে নিই তাহলে কয়টা এক্স থাকে? 3টা এক্স থেকে একটা এক্স নিলে 2টা এক্স থাকে, তাহলে এখানে এক্স স্কোয়ার। আর এখানে ওয়াই ছিল, ওয়াই তো আমি নিয়েই নিয়েছি, তাহলে এখানে আর কিছুই থাকে না। এবার এখানে প্লাস আছে তাই প্লাস দিয়ে দিব। এখানে এক্স ছিল, এক্স তো আমি নিয়ে নিয়েছি, তাহলে এক্স এখানে আর বসবে না। ওয়াই 3টা ছিল, একটা নিয়ে নিয়েছি, আর ওয়াই 2টা থাকবে, তো এখানে আমরা 2টা দিয়ে দিব। এবার আমরা যেটা করব, নিচেও আমাদের কমন নিতে হবে। দেখো এখানে সেম প্রসেসে যদি আমরা কমন নিই, সব থেকে ছোট পাওয়ার কোনটা? এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এখানে কি করব? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা নিব। এখানে এক্স স্কোয়ারটা নেওয়া হয়ে গেছে, তাহলে এখানে এক্স স্কোয়ার নিতে পারবো না। এখানে ওয়াই 3টা আছে, 2টা নিয়েছে, তাহলে কয়টা থাকবে? একটা। আর এখানে প্লাস, এখানে এক্স আছে 3টা, এখানে 2টা নেওয়া হয়ে গেছে, তাহলে এখানে একটা এক্স থাকবে। আর এই যে ওয়াই আছে 2টা, এখানে 2টা নেওয়া হয়ে গেছে, তাই এখানে আর কমন নেওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার দেখো এখানে আমরা একটু সাজিয়ে লিখব, হ্যাঁ, একটু সাজায়ে আমরা পুরোটা কমপ্লিট করব। এখানে দেখো একটা ওয়াই আছে, এখানে এখানে একটা এক্স আছে, এখানে 2টা এক্স আছে, তাহলে একটা এক্স এক্সট্রা থাকে। এখানে একটা ওয়াই আছে, এখানে 2টা ওয়াই আছে, তাহলে এখানে একটা ওয়াই থাকে। তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি, এই যে এটা আমরা কিন্তু পাই, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে নিচে আমরা এক্স ওয়াই পাই,
আর এই যে এক্স প্লাস ওয়াই, এটা আমরা জাস্ট একটু সাজায় লিখছি, লিখলাম। এটাই হচ্ছে আমাদের কিন্তু গ নম্বর প্রশ্নের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, অঙ্কটা অনেক সহজ ছিল। এবার চলো আমরা ঘ নম্বর অঙ্কটা দেখে আসি। এইটা হচ্ছে ঘ নম্বর অঙ্ক। আচ্ছা, ঘ নম্বর অঙ্কটা দেখো আবার অন্যরকম দেখতে। এই যে একটা অঙ্কর বিষয়টা এতটা বাজে লাগে, সেটা হচ্ছে এক একটা অঙ্ক দেখতে এক এক রকম। ম্যামরা শেখায় একটা নিয়ম, বাসা থেকে সবগুলো করে আসতে বলে, তখন কিভাবে করতে পারি? হ্যাঁ, তার জন্য আমি আছি। এখান থেকে যদি তোমরা ক্লাসগুলো করো তাহলে খুব সুন্দরভাবে সব অঙ্ক সম্পর্কে জানতে পারবে। এখন আমরা যেটা করব, দেখো এই যে উপরে যেটা যেভাবে সাজানো আছে ঠিক সেভাবে আমরা লিখে দেব, কারণ এখানে আমাদের আলাদা কোনো কাজ নাই। তারপরে এখন আমাদের কি করব, নিচের রাশিটাকে ভাঙবো, এ কিউ মাইনাস বি কিউ। আচ্ছা, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রটা আমরা তো মোটামুটি সবাই জানি, তাই না? এই যে এখানে আমি যদি একটু লিখি সাইডে, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা সবাই জানি। তো এই সূত্রটা যদি আমরা সবাই জানি, তাহলে কেন আমরা অঙ্কটা করতে পারবো না? অবশ্যই আমরা পারবো। এই যে এখানে আমরা জাস্ট সূত্রটা এখানে বসিয়ে দিব। এই যে এখানে আমরা বসিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আমাদের দেখো কাটাকাটি করতে হবে। এই যে উপরে আর নিচে যদি আমরা কাটাকাটি করি, এটা আমি কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে কাটাকাটি করছি, যার কারণে দেখতে হয়তো একটু বাজে দেখাচ্ছে। তোমরা চাইলে নাও কাটতে পারো, নিজেরা বুঝতে পারলেই হলো। তো এখন এই যে যেটা এক্সট্রা থাকবে সেটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। দেখো ঘ নম্বর অঙ্কটা আরও বেশি সহজ ছিল। এবার চলো আমরা অঙ্গ নম্বর অঙ্কটা দেখে আসি। তো এখন আমরা দেখো অঙ্গ নম্বরে যে অঙ্কটা আছে, এই অঙ্কটাকে মূলত মিডিল টার্ম বা উৎপাদকে বিশ্লেষণ বলা হয়। এই অঙ্কটাকে বলা হয় মিডিল টার্ম। মিডিল টার্ম মানে কি, এই মাঝখানের রাশিটাকে ভাঙতে হবে। প্রথম রাশি এবং দ্বিতীয় যে রাশিটা যেমনভাবে থাকবে ঠিক সেভাবেই রাখবো, কোনো রকমের চেঞ্জ হবে না। শুধুমাত্র মাঝখানের রাশিটা ভাঙতে হবে, ভাঙিয়ে আমাদেরকে মিলাতে হবে। দেখো এই যে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার রাখবো। এখানে 6xকে এমনভাবে ভাঙবো দুইটা রাশি দ্বারা, যে দুইটা রাশি যোগ অথবা বিয়োগ করলে 6x মিলবে, এবং এখানে আমাদেরকে এখানে যোগ অথবা বিয়োগ করলে আমাদের 6x মিলবে, এবং গুণ করলে আমাদের 5 মিলাতে হবে। তো এখানে যদি আমরা নিই, দেখো এই যে এক্স স্কোয়ার নিলাম, এখানে মাইনাস, এখানে 6x আছে, আবার আমাদেরকে 5 মিলাতে হবে। তাহলে আমরা যদি 3 দুগুণে 6 নিই, তাহলে 3 দুগুণে 6, 3 আর 2 যোগ করলে তো আমাদের 6 হচ্ছে না, বিয়োগ করলেও 6 হচ্ছে না, কিন্তু 3 আর 2 যোগ করলে 5 হচ্ছে। আমাদের তো এভাবে করার নিয়ম না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে আমাদের এই যে -5x মাইনাস এক্স, দেখো মাইনাসে মাইনাসে কি প্লাস, কিন্তু বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে তাই মাইনাস বসবে। এবার 5x আর একটা x কয়টা, 6টা x, এই যে 6টা, আর 5x-কে 5। আশা করি বুঝতে পেরেছো। তারপরও যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু ভিডিওটা আরও একবার দেখে নেবে। এবার দেখো নিচেই আমরা কিভাবে ভাঙবো। নিচে আমাদের ভাঙতে হলে এই যে এই ফর্মুলাটা লক্ষ্য করতে হবে। এখানে দেখো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি, এ প্লাস বি এ মাইনাস বি। এখন এই যে এক্স স্কোয়ার মাইনাস 25, এটাকে আমরা যদি ভাঙি তাহলে আমরা জানি 5কে স্কোয়ার করলে আমরা 25 পাই। তো এক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, এই যে এক্স স্কোয়ার যেমন ছিল তেমন রাখবো, আর এখানে মাইনাস, এখানে 25কে ভাঙলে আমরা এই যে 5কে স্কোয়ার করলে আমরা 25 পেয়ে যাব। তো এখানে আমরা যেটা করব, এই যে এক্স স্কোয়ার মাইনাস, এই জায়গাতে চাইলে তোমরা এই লাইন থেকেও কমন নিতে পারো। আচ্ছা, এই লাইন থেকেই কমন নেও, তাহলে একটু অঙ্কটা ছোট হবে। এই দেখো এই দুইটা রাশির ভিতরে কমন যায় কি, অবশ্যই এক্স, তাহলে এখানে আমরা এক্স রাখবো -5, আর এখানে আবার কমন যায় কি -1। তো এখানে -1 যদি কমন নিই তাহলে x -5 থেকে যায়। এখানে দেখো এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কি পেলাম, a প্লাস b a মাইনাস b। তো এখানে আমরা সেটাই লিখবো, এই যে x প্লাস 5 আর x মাইনাস 5। তো এখানে আমরা বসালাম, বসানোর পরে এখন আমাদের যেটা করতে হবে, এই যে এই দুইটা রাশির ভিতরে যে কোনো আমরা একটা রাশি নেব, x -5 নিলাম, আর এখানে x -1 নিব। এই যে আর এখানে যে রাশিগুলো ছিল সেই রাশিগুলো আমরা এখানে বসিয়ে দিব। তো দেওয়ার পরে
এখন দেখো আমাদের যে কাটাকাটি যায় সেই কাটাকাটিটা আমাদেরকে করতে হবে। তো এই সাইডে আমরা যদি লক্ষ্য করি এইটা আর এটা কাটা যায়, তাহলে এখানে থাকে x-1 আর x+5। এই যে কত সহজ ছিল অঙ্কটা, অনেক সহজ ছিল তাই না? এবার সেম প্রসেসে আমরা 6 নম্বরটাও সমাধান দেখব। চলো 6 নম্বরের সমাধানটা দেখি। আচ্ছা, এই অঙ্কটা আমাদেরকে ভাঙতে হবে। এই 7xকে এমনভাবে দুইটা রাশি দ্বারা ভাঙবো, যোগ অথবা বিয়োগ করে আমাদের 7 মিলাতে হবে এবং গুণ করলে আমাদের 12 মিলাতে হবে। তাহলে 12 মেলে খুব সহজে কি 3 4 12, 3 4 12, আবার 3 আর 4 যোগ করলে আমরা 7 পেয়ে যাই। এই তো কত সহজ তাই না? এই যে এই অঙ্কগুলো আসলেই অনেক সহজ ছিল। এই যে 4x - 3x এবার +12, আর এখানে আমরা যদি ভাঙি নিচেই এই যে x² মাইনাস, এবার 9কে আমরা কিভাবে ভাঙি, 4 5 20, আবার 4 আর 5 যোগ করলে 9 আসে, তাহলে অবশ্যই আমরা এটা পারবো। এই যে 4x - 5x আর এখানে আমাদের +20। তো এটা আমরা কি করব, এইখান থেকে আবার কমন নেব এই দুইটা রাশি। এই যে এই দুইটা রাশির ভিতরে আমরা কমন নেব। দুইটা রাশির ভিতরে কি কমন যায়, দুইটার ভিতরেই দেখো x আছে, তাহলে এখান থেকে যদি x নেই তাহলে এই যে একটা x চলে আসলো আর একটা x থাকবে। এই যে মাইনাস, এখানে x চলে এসেছে আগে তাই শুধু 4 থাকবে। এখানে দেখো মাইনাস ছিল, মাইনাস নিলাম। এখান থেকে আমাদের কি কমন যায়, অবশ্যই 3 কমন যায়, কারণ প্রথমে যেহেতু 3 আছে আর এখান থেকে 3 নিলে আমরা পরবর্তী রাশিটা পাবো। এই যে দেখো গুণ করলে কিন্তু আমরা আবার আগের লাইনে ফিরে যেতে পারবো অনায়াসে। তো এখানেও সেম প্রসেসে আমরা কমন নিব। আর কমন নেওয়া বিষয়টা যদি তারপরও তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করো, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের আরও ক্লোজলি দেখানোর চেষ্টা করব। তো এখানে এই যে আমরা আগে যে অঙ্কটা করেছি সেমভাবে এখানেও আমরা সেইভাবে করে দিলাম। তো এখানে কি করব, এই যে আমাদের এটা কাটাকাটি চলে যাবে, যার ফলে আমাদের থাকবে x-3 সমান x, এখানে x-3 থাকবে আর এখানে x-5 থাকবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকে তাহলে প্লিজ আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে দুইটা অঙ্ক আছে ছ এবং বর্গের জয়, এই দুইটা অঙ্ক তোমাদের বাড়ির কাজ থাকবে, কারণ তোমরা যদি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই অঙ্কগুলো খুব ভালোভাবে বোঝার কথা। আর তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই 6 এবং বর্গের জয় নম্বরের অঙ্কটার অ্যান্সার অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তাহলে বুঝতে পারবো তোমরা কে কে আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখেছো। আর কোন কোন বিষয়ের উপরে ভিডিও পেতেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সকলকে।